সে এখন ভালোই আছে। এই তো গতকাল ইউনিভার্সিটি গিয়েছিল। হ্যাঁ, আমার সাথে তো ইনফ্যাক্ট ওর দেখা হয়েছিল। সে কি, তোমার দেখা হয়েছিল? আমাদের কিছু বলনি তো। আচ্ছা, রোজা গাড়ি নিয়ে কলেজ যায় না? না না, গাড়ি নিয়েই যায়। কাল মনে হয় না না, আমি বলছি, রোজা আমায় বলেছিল যে গাড়ি আসছে, ও ওর কোনো এক বন্ধুর সাথে দেখা করবে বলে ওখানে ওয়েট করছিল। রোজা মনে হয় বন্ধু বান্ধব নিয়ে থাকতে খুব ভালোবাসে, তাই না? সেদিনও দেখছিলাম ওই পার্টিতে বন্ধুদের নিয়ে কেকটা কাটলো। হ্যাঁ, আজকালকার মেয়ে যা হয় আর কি। তাছাড়া আমরাও এতদিন সেভাবে বাধা দিইনি। না না, বাধা দেবে কেন? আরে এটাই তো বয়স বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করার। আমরা এই বয়সে তো কত হুল্লোড় করেছি, তাই না? বাস স্টপে কার জন্য দাঁড়িয়েছিল রোজা? পরে একবার জিজ্ঞাসা করে দেখতে হচ্ছে তো। এই মা, ডাবের জলগুলো তো পড়েই আছে, আপনারা তো কেউ খেলেনি না? হ্যাঁ, অফকোর্স। ওহ, এই দুদিন বড্ড চাপ গেছে মনের উপর। নিজেও ভালো ছিলাম না, আর রোজা নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর। যা অভিমানী মেয়ে, হয়তো কথাই বলতে চাইবে না। সত্যি তো, আমিও অনেক কথা বলে ফেলেছি ওকে। সরিটা আমারই বলা উচিত। আচ্ছা, ঠিক কি কি বলে মান ভাঙাবো ওর? একবার রিহার্সেল দিয়ে দেখে নি বরং। এই টাকাটা তুমি রেখে দাও রোজা। তারপর যদি অভিমান করে বলে যে আমি তোমার কাছে কোনো ঋণ রাখতে চাই না, তখন আমি কি বলবো? বলবো ঋণ রাখার কি আছে? আমাদের যতই অভাব থাকুক না কেন, কাছের মানুষের জন্য 50-100 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। না না, তার চেয়ে বরং বলবো কিছু কিছু ঋণ চিরকাল রেখে দেওয়া ভালো, তাতে বারবার করে মনে করা যায়। তুমি যদি আমাকে মনে করো রোজা, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। তারপর যদি জানতে চায় যে ও আমার কতটা কাছের, বলবো খুব কাছের, সবচেয়ে কাছের। তেমন দরকার হলে মান ভাঙানোর জন্য হাঁটু গড়ে বসতে পারি। যাই এবার, গিয়ে দেখি মহারানী আমার জন্য কেঁদে কেঁদে চোখ খুলে ফেললো কিনা। এই নিন। এসব আবার কি দরকার ছিল? এগুলো একটাও দোকানের মিষ্টি নয়, শাহানা নিজে হাতে তৈরি করেছে। খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ও মা, তাই নাকি? আমার তো দেখেই লোভ হচ্ছে। বাবা, তোমার সুগার কিন্তু একেবারে বর্ডার লাইনে। থাক, যত সুগারই থাকে সব মিষ্টি তুই একা খাবি নাকি? শোন, ওসব কোনো ব্যাপার না। তোর বিয়ে অবধি এখন নো রেস্ট্রিকশন। হ্যাঁ, আরে বুঝলে সূর্য, আমাদের আজকের অনুষ্ঠানের থিমটাই হচ্ছে বাঙালিয়ানা। একেবারে খাওয়া থেকে শুরু করে অন্দরের সাজসজ্জা, এমনকি আমার নাতনিকে দেখলে বুঝতে পারবে খাঁটি বাঙালিয়ানা কাকে বলে।
বাহ বাহ বাহ, দারুণ দারুণ, এসব দারুণ। আরে আজকাল এসব তো সব হারিয়েই গেছে। তাও ভালো, এসব আচার অনুষ্ঠান দিয়ে আপনারা যে পুরনো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আচ্ছা, রোজার সাজগোজ করা হয়েছে? বাঙালি সাজে আমার বৌমাকে কেমন লাগে সেটা দেখার জন্য আমার মনটা একেবারে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তো সাজগোজ হয়ে যাওয়ার কথা। দাঁড়ান দেখছি। শাহানা, শাহানা, রোজার হলো, এবার ওকে নিয়ে এসো। দেখো তো কেমন লাগছে আমাদের মেয়েকে। বাহ, অপূর্ব লাগছে। এই মেয়েই আমার বৌমা হওয়ার যোগ্য। কিরে সূর্য, কেমন লাগছে তোর? আর মন খারাপ করে থেকো না রোজা, আমি আসছি তোমার মান ভাঙাতে। শোনো মা, এসব মেয়েদের না মুখ দেখলে কিছু বোঝা যায় না। এরা আর যাই হোক বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না, বিশ্বাসঘাতকেরা। কাজরি, কিছু বলছো মেজো কাকি? রূপাইয়ের সঙ্গে তুমি তো বন্ধুর মতো করে মেলামেশা করো, তুমি বলতে পারবে কি এমন হলো যে রূপাই রোজাকে বিশ্বাসঘাতক বলল? বিশ্বাসঘাতকতা করার মতো কি কাজ করেছে মেয়েটা? আমার তো সাদা চোখে কিছুই ধরা পড়ছে না গো। একদম ঠিক কথা বলেছো মেজো কাকি। রূপাই বেরিয়ে যাওয়ার পর থেকে আমার মাথায় সে একই কথা ঘুরছে। আচ্ছা, রোজা সেই দিন রূপাইয়ের জন্য অপেক্ষা না করে টাকা দিয়ে চলে গেল, আর রূপাই রোজাকে বিশ্বাসঘাতক বলছে। এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হয়। মেয়েটাও সেদিন বড্ড অদ্ভুত ব্যবহার করছিল। আগের বার যখন এসেছিল তখন মেয়েটাকে অনেক স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রূপাই কেন তার জন্য ওকে বিশ্বাসঘাতক বলবে? ওদের দুজনের মধ্যে কি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লো? তৃতীয় ব্যক্তি মানে? বন্ধুত্বের মধ্যে আবার তৃতীয় ব্যক্তি কি? না না, ভালো করে কিছু না জেনে মেজো কাকিমাকে বলা ঠিক হবে না, কিন্তু আমার মন বলছে এরকম কিছু একটা হয়েছে। সচরাচর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়লেই তো আমরা অন্যজনকে বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করি। যাই হয়ে থাকো, এর জন্য যখন দুজনেই মনে মনে কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে, চোখের ওপর দেখে তো এগুলো মেনে নেওয়া যায় না, চুপ করে থাকা যায় না, বলো? কিন্তু
কি করব বলো? আর রূপাইকে যদি সরাসরি জিজ্ঞাসা করি তাহলে কোনো জবাব পাবো বলে মনে হয় না। কাজরি, তোমার কাছে রোজার ফোন নাম্বার আছে? ও মেয়ের সাদা মনে কাদা নেই, ওকে ফোন করলেও গড়গড় করে সব কিছু বলে দেবে। এই রে, আমার কাছে তো রোজার ফোন নাম্বার নেই মেজো কাকি। আচ্ছা দাঁড়াও, আজকে রূপাই আসলে আমি রোজার ফোন নাম্বারটা নিয়ে নেব, আর তারপর আমি রোজাকে ফোন করে জিজ্ঞাসা করব যে আসলে ওদের মধ্যে কি ঘটনা ঘটেছে। কি আপনি ভেতরে ঢুকে গেলেন? রোজা, এই বাড়ির মেয়ে রোজা আছে? আপনি কে? আমি রোজার বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। কি জন্য এসেছেন? এত কৈফিয়ত দিতে হবে? আমার না রোজার সাথে দরকার আছে, জরুরি দরকার। আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন, তাহলেই হবে। দেখুন, রোজা দিদিমণি আজকে খুব ব্যস্ত আছে, একটু আগেই ওনার বাড়িতে গেস্ট এসছে, আজকে মনে হচ্ছে দেখা হবে না। আপনি এক কাজ করুন, আপনার নামটা বলে যান, আমি ওনাকে বলে দেবো। না না, আমার না ওর সাথে দেখা করতে হবে, বললাম না জরুরি দরকার আছে। আপনি গিয়ে বলুন সমুদ্র চলে এসছে। হবে না বললাম তো, আপনি অন্য দিন আসুন। আচ্ছা বেশ, আমি রোজাকে ফোন করছি। চাপ বাবা, ফোনটা বেজে বেজে কেটে গেল। আপনি একটা কাজ করুন, আপনি প্লিজ ওকে কি একটু ডেকে দিন। বললাম তো দিদিমণি ব্যস্ত আছে। এ তো ভালোই মুশকিল হলো। যতই ব্যস্ত থাকুক না কেন, আমার নাম শুনলে ঠিক ছুটে চলে আসবে। আপনি একবার গিয়ে বলেই দেখুন না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, পরে যাচ্ছি। অদ্ভুত লোক, ডেকেও দেবে না, আমাকেও যেতে দেবে না। রোজা ফোনটা ধরলে আমাকে এই হ্যাপা পোহাতে হতো না। ফোন ফেলে রেখে কোথায় যে গেছেন মহারানী কে জানে। আচ্ছা, পুরোহিত মশাই এখনো এলেন না কেন? পুরোহিত মশাইকে আমি একটু দেরি করে আসতে বলেছি বাবা, আগে আমরা একটু কথাবার্তা বলে নিই। তা উনি তো এসে পঞ্জিকা দেখে বিয়ের দিন আর লগ্ন বলবেন, তার আগে আমাদের যা যা ঠিক করার করে ফেললেই ভালো। মিসেস বোস, আপনারা যদি রোজাকে কিছু প্রশ্ন করতে চান তাহলে কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। অ্যাকচুয়ালি বার্থডের দিন তো কোনো কথাবার্তা হলো না ঠিক মতন, সেই জন্য আর কি। তার আর সময় কোথায় পাওয়া গেল? এনগেজমেন্ট রিংটাও তো পরানো হলো না একে অপরকে, তাই না? আমি ভেবেছিলাম সেদিনই ওদের মধ্যে আলাপ পরিচয় সব হয়ে যাবে। হ্যাঁ, আসলে ওই সেই দিন এত লোকজনের মাঝখানে কথাবার্তা বলাটা একটু প্রবলেম্যাটিক ছিল, মানে একটু সমস্যা ছিল। তাও তোমার নিশ্চয়ই রোজার সম্পর্কে কিছু জানার আছে? জানার আবার কি আছে? দেখো, রোজা মা কি আমাদের অচেনা কেউ নাকি? তাছাড়া এইসব ওই প্রথাগত ওই মেয়ে দেখা, ইন্টারভিউ নেওয়া, না না, এইসব আমার একদমই পছন্দ নয়। না, তাহলেও আলাপ পরিচয়ের জন্য তো কিছু জানতে হয়। শুনেছি তুমি নাকি তোমার মায়ের মতন খুব ভালো নাচ করতে পারো, তা তোমার নাচ আমরা দেখতে পাবো তো? ইনারা কি এক্সপেক্ট করছেন? আমি এখন এনাদের সামনে দেই দেই করে নেচে দেখাবো? একইভাবে সঙ্গের মতো বসে থাকতে বিরক্ত লাগছে। অ্যাকচুয়ালি নাচের চর্চা তো সেরকমভাবেও করে না, তবে আজ হয়তো বুঝতেই পারছেন একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, তো সেটা হয়তো নেই, সেই জন্য। হ্যাঁ, সে তো বটে। এসব শিল্প চর্চা কঠোর অনুশীলনের বিষয়। দেখো মা, তুমি তোমার সুযোগ সুবিধা মতো একদিন আমাদের তোমার নাচ দেখিয়ে দিও।
আচ্ছা, রোজা কি ছোট থেকেই তোমার কাছে নাচ শিখেছে? হ্যাঁ মানে ছোট থেকে আমি ওকে ক্লাসিক্যাল ডান্সটা শিখিয়েছি, তবে ওর আবার ইন্টারেস্ট রবীন্দ্র নৃত্যে, তাই ছোট থেকে অন্য একজন গুরুর কাছে রবীন্দ্র নৃত্যের ট্রেনিং নিচ্ছে। এই কদিন আগে ওর ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, ও নাচ করেছিল সাপমোচর নৃত্যনাট্য। ওর নাচের জন্য সবাই ওকে খুব প্রশংসা করেছে, ও প্রাইজও পেয়েছে। বাহ, তা তো খুব ভালো। রোজা চাইলে বিয়ের পরেও কিন্তু নাচটা কন্টিনিউ করতে পারে, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। বাহ, এ তো খুব ভালো কথা। মিসেস বোস, আর একটা কথা, রোজা চাইছিল যে বিয়ের পর যেন পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। অ্যাকচুয়ালি সামনেই তো ওর ফাইনাল ইয়ার, সেই জন্য। 100 বার করবে? না 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 না, পড়াশোনা নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নয়। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা তো ঘরে বৌমা নিয়ে যাচ্ছি না, আমরা ঘরে মেয়ে নিয়ে যাচ্ছি। তাছাড়া ফাইনাল পরীক্ষার পরেও ও যদি ফার্দার স্টাডি করতে চায় নির্দ্বিধায় করতে পারে। আমার মনে হয় আমাদের সূর্য তাতে খুশি হবে, কি তাই তো সূর্য? হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট। আমার তো পড়াশোনা ভালোই লাগে, আর ও চাইলে ওখানকার কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতেই পারে। বাহ, এ তো খুব ভালো কথা। কি রোজা মা, পড়াশোনা করতে ইচ্ছে করবে নাকি ঘর সংসার করতে ইচ্ছে করবে বিয়ের পর? বুঝলে, আমাদের রোজা দিদি ভাই মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়া তো ভালো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। শুধু নারীদের কেন, ছেলেদের বুঝি লজ্জা পেতে নেই? ও হো হো হো, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই বাড়িতে নারীর পাল্লা তো ভারী। আপনি আমার অধ্যাপিকা, আপনার সাথে আমি কথায় পারবো নাকি? ওকে ওকে, আই উইথড্র। তেমন তেরছে ভাবে তাকিও না কেষ্ট ঠাকুর। বুঝতে পারছি বড়দের সামনে আমার নাতনিকে চোখ তুলে দেখতে তুমিও কম লজ্জা পাও না। তুমি এক কাজ করো বলো, আমরা বড়রা এখানে কথা বলি, আর তুমি শ্রী রাধিকাকে নিয়ে বাগানে গিয়ে একটু গল্প গুজব করো। না না, আমরা এখানেই ঠিক আছি, ইটস ওকে। এত এম্বারাসড হওয়ার কিছু নেই সূর্য, তোমার বয়সটা তো আমরাও পেরিয়ে এসেছি। যাও, রোজাকে নিয়ে তুমি বাগানে যাও। আমি মনে করি বিয়ের আগে দুজনের আলাদা করে কথা বলে নেওয়াটা ভালো। একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠার জন্য সেটা খুবই জরুরি। তাই তো। আর তাছাড়া এখানে তো এখন বিয়ের ডেট ফিক্স হবে, এইসব নিয়ে কথাবার্তা চলবে। এখানে থাকলে তো ওরা বোর হয়ে যাবে। রোজা, তুই বরং সৌর্যকে নিয়ে যা, একটু ঘুরে আয়। দিদি ভাই চ, আমরাও যাবো তোর সাথে। না তোমরা না, ওরা যাবে। কেন? আমরাও তো বোর হচ্ছি, কারণ দিদিভাই আসার পর থেকে সূর্য দাদা আমাদের সঙ্গে গল্পই করছে না। যা বলছি তাই শোনো। দেখো, সূর্য দাদা যখন এ বাড়িতে বিয়ে করে আসবে তখন তোমরা অনেক গল্প করো, অনেক বেরিও। এখন প্লিজ ওদের যেতে দাও। বুঝলি, সূর্য দাদা দিদিভাইয়ের তো কোর্টশিপ চলছে, আমাদের যেতে এখন বারণ। ফের পাকা
পাকা কথা, এবার কিন্তু আমি সোজা ঘরে পাঠিয়ে দেব। আজকালকার ছেলেমেয়েরা সব সব বোঝে, ওদের ফাঁকি দিয়ে কি হবে? হ্যাঁ, রোজা, সূর্য ওয়েট করছে, তুমি ওকে নিয়ে যাও। ও তো বাগানের দিকটা দেখেনি, তো ও তো চেনেও না। যাও গিয়ে দেখিয়ে এসো। এসো।